মর্নিং বন্ধুরা, আজ বছরের প্রথম দিন। সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন এই ঘরের বিছানাটা গুছাচ্ছি। এই ঘরেই বেশিরভাগ সময় থাকি। এই ঘরে আমি থাকিই না। কিন্তু এই ঘরটা ও যতক্ষণ থাকে ততক্ষণ এই ঘরটাতেই নোংরা করে। আর এই ল্যাপটপ, ওর ব্যাগ-ট্যাগ এগুলো খাটের উপর বেশিরভাগ সময় থাকে। ও কাজকর্ম করে। ওইজন্য তখন বেশিরভাগ যখনই থাকে বাড়িতে তখনই এই ল্যাপটপ-ট্যাপটপ ব্যাগগুলোকে নিয়ে খাটের উপর রেখে দেয় ছড়িয়ে। সেটাই বিরক্ত লাগে, সেটাই ওকে বলছিলাম। যে ব্যাগটা খাটের উপর ছিল সেই ব্যাগটার কোনো প্রয়োজনই নেই। খাটের উপর বেকার, বেকার রেখে দিয়েছিল। ওইজন্য আলমারিতে তুলে দিলাম। এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আমার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি রান্না করতে। আজ আমি দুপুরবেলা বাড়িতে ভাত খাবো না। ওর জন্য আর রিকোর জন্য রান্না করে দিয়ে যাব। ও বলল যে রাতে মাংস কষা করো, এখন করতে হবে না। আর ও খেতেও নাকি ইচ্ছা করছে না। মাংসের পকোড়া আর ডাল করে দেবো, আর রিকোর জন্য ডাল সিদ্ধ রাখবো, আর তার সাথে মাংস সিদ্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একজন দেখো এখানে বসে বসে ফ্ল্যাশের কলটা কামড়াচ্ছে। এটা খারাপ ছিল, এটা আমি ওকে খেলতেই দিয়েছি। ও কিছু না কিছু ওকে লাগবেই মুখে, মানে চুপচাপ বসতে পারে না ও। আর আমি যেখানে যেটা বের করব সেটাই ওর দরকার। যেটা জিনিস ধরবো ওয়ার্ড্রপ খুলে ওয়ার্ড্রপে ঢুকে যাবে, বাসনের জায়গার ওখানে খুললে, মিটকেসটা খুললে সেখানে ঢুকে যাবে। যেটা ওকে ধরবো সেটাই ওর দরকার। দেখো এখানেও চলে এসছে, এখানে এসে দেখছে কি করছি। উঠে দাঁড়িয়ে পড়ে, উঠে দাঁড়িয়ে আবার দেখবে কি রান্না হচ্ছে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাতটা বড় হাঁড়িতে বসিয়েছি। রাত্রিবেলা রিকো খাবে ভাত। আমরা তো রাতে রুটি খাবো, কিন্তু ও রাতে ভাত খাবে। তাই জন্যে ভাতটা বড় হাঁড়িতে বসিয়ে দিয়েছি, তাহলে সুবিধা হবে যে আর করতে হবে না রিকোর জন্যে। আর বাথরুমের মগ নিয়ে চলে এসছে। এই বাথরুমের মগটা ভেঙেই ফেলেছে অর্ধেক। আমাকে তো ভয় পাই না, ওকে একটু তাও ভয় পায়। আর আমি মারতে গেলে আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তোমাদের বলেছিলাম বাড়িতে আজকে ভাত খাবো না। এখানে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে হচ্ছে শ্রীগুরুর অনুষ্ঠান আছে। আমার ফ্ল্যাটে যে বান্ধবী আছে, ওই বান্ধবীর মা শ্রীগুরু দীক্ষিত। ওই কাকিমা বারবার আমাদের যেতে বলেছিল, ফ্ল্যাটে অনেককেই বলেছিল। আমিও আসতে পারিনি বলে বান্ধবীকে দিয়েই বলেছিল। ও বলেছিল যে যেতে। তা ফ্ল্যাটে কয়েকজনকেও বলেছিল যে যাওয়ার কথা। সবাই আসতে পারেনি। আর এক জেঠিমাও এসেছিল। এই মাতৃসঙ্গ আছে। আর আমি তো সেরকম এইসব জায়গায় আসতাম না। শাশুড়ি প্রায় সময় যায়। শাশুড়ি বলতো যে চলো ঘুরে আসি, আমাদের তো অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমি আসতাম না। তা বান্ধবীর মা বলেছে তাই জন্য এলাম। আর আমার বান্ধবীও যায় না। এবার ওর মায়ের দীক্ষিত, তাই জন্য বলেছে বারবার যে আসতে। আমার কাকিমার সাথে দেখা করে ঠাকুর নমস্কার করেই খেতে চলে এসেছি। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বলে। এখানে আসার সাথে সাথে আমাদেরকে বয়স্ক দিদাগুলো খুব বকাবকি করেছে আমি চুড়িদার পরে এসেছি বলে। তার মধ্যে আবার কালো বলে। তা আমি বুঝতে পারিনি যে কালো পরতে নেই এখানে। আর যেহেতু আজকে মাতৃসঙ্গ, ওই জন্য আজকে নাকি কালো পরতে নেই, সব লাল সাদাই বেশি পরেছে। আর আজকে আমার একদম শাড়ি পরতে ইচ্ছা করছিল না। আমি ভেবেছিলাম যে শাড়ি পরবো। আগের দিন আমার বান্ধবীকে বললামও যে হ্যাঁ আমিও শাড়ি পরবো। কিন্তু তারপরে একদম ইচ্ছা করলো না শাড়ি পরতে। চুড়িদার হাতের সামনে যেটা ছিল পরে চলে এসেছি। আসার সাথে সাথে চন্দনের টিপ দিল কপালে। আর আমাদের তো খাওয়া ১ ঘন্টার মধ্যে হয়ে গেছে খাওয়া। ওখানে বসেছিলাম কিছুক্ষণ। ১ ঘন্টার মধ্যে হয়ে গেছে। কিন্তু জেঠিমা পরে এসছে, মানে আমাদের ফ্ল্যাটে এক জেঠিমা এসেছিল। পরে এসছে, ওই জেঠিমা দাঁড়িয়েছিল। জেঠিমার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমরা যখন খেতে বসেছিলাম বেশি লাইন ছিল না, একটুখানি লাইন ছিল। কিন্তু জেঠিমা যখন এসছে এত লাইন পড়ে গেছিল, দেখো কিভাবে লাইন পড়েছে। আমরা 12:30টায় এসেছি, 4টে বাড়ি গেছি। দুদিন ধরেই ছাদে আসি খেলতে বাচ্চাদের সাথে। এই দিদিও আছে, আমি, রিঙ্কি সবাই আছি। বাচ্চারা খেলে, এখন কানামাছি খেলা হচ্ছে সবাই মিলে। ওর আজকে ছুটি ছিল, তারপরেও কোথাও বেরানো হলো না। সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আর কোথাও বেরালাম না। আর আমাদের এখানে কোথাও সেরকম যাওয়ার জায়গাও নেই। সেই গেলে রেস্টুরেন্টে যেতে হবে। আর আমি এখন তেল মশলা বা রিচ খাবার কিছু খেতে চাইছি না। তাই জন্য ঘরেই পকোড়া বানিয়ে খেলাম। ভেবেছিলাম 4টের দিকে বেরাবো, সেটাও হলো না বেরানো। দুদিন বাদে আমাদের এখানে পিকনিক হওয়ার কথা হচ্ছে। তাই জন্য আমরা আবার ছাদ থেকে পিকনিকের জন্যে আমাদের সেক্রেটারি যে দাদা আছে, সেই দাদাকে বলতে গেছিলাম। ওই জন্য ঘরে ঢুকতে ঢুকতে আরও দেরি হয়ে গেছে। ওই জন্য আর কোথাও বেরালামও না। আর সন্ধে হয়ে গেছে, এখন কোথায় আবার যাবো। আর এখানে সেরকম ঘুরতে যাওয়ার জায়গাও নেই। সেই কাঁচরাপাড়াই যেতে হবে, আর ওই মার্কেটে যেতে হবে কিছু কেনাকাটা করতে, বা মলে মলে যেতে হবে, বা অথবা কিছু খেতে যেতে হবে। সেটা কোনোটাই আমি চাই না। আর কোনোটাই আমার আর ইচ্ছা করছে না। আর এখন বেরাতে ইচ্ছাও করছে না। ওই জন্য ঘরে বসে বসেই দুজনে গল্প করছি আর চা খাচ্ছি। এদিকে দেখো রিকো কি করছে খাওয়ার জন্যে। এদিকে এত লোভ, আমরা খাচ্ছি, ও দাঁড়িয়ে আছে। যতক্ষণ খাবো ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। তারপর যদি আমি একটু বকি বা চিৎকার করি ওর ওপর, রাগ করে চলে যায়, মুখ ঘুরিয়ে অন্যদিকে বসে থাকে। একটুতে খুব রেগে যায়। রিকো,
ও বুড়ো, বউ পাপা একটা হামি দিল। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, হামি দিচ্ছে। করছো বাবু করছো কি খবর মুখ বেঁকিয়ে আছিস কেন রিকো? ওই এ রিকো, ময়ে ময়ে মুখ বেঁকিয়ে আছিস কেন? মুখ বেঁকা হনুমান। ময়ে ময়ে ও বাবা, তোমাকে আবার আদর করছে। রিকো বাবু তুমি কি খাও তে রান্না করতে চলে এসেছি আর রুটি করা হয়ে গেছে, এখন মাংস করব, তাহলেই হয়ে যাবে। ওর মাথায় যে সিঁদুর লেগে আছে ওটা আমিই লাগিয়ে দিয়েছি। এগুলোর অনুষ্ঠানের ওখান থেকে আসার পর ও আমাকে দেখে এমন করছিল যে 1 বছর আমাকে দেখেনি। তা আদর করতে গিয়ে ওর মাথায় লেগে গেছিল একটুখানি, তারপর আমি বেশি করে লাগিয়ে দিয়েছি। এই গুরুদেবের অনুষ্ঠানে এই মাতৃ সঙ্গে নাকি সবাই সবাইকে সিঁদুর পরায়, অনেকেই দেখছি সিঁদুর নিয়ে এসছে আর সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছিল। আর পুরো মাথা পুরো আমার ভর্তি হয়ে গেছিল সিঁদুরে। এখন তো ধুয়েছি মুখ এসে, অনেকটাই ভাবে ধুয়েছি যতটা পেরেছি। 4টার সময় যেহেতু এসেছি সেই জন্য শ্যাম্পু করে নিই বলে শুধু সিঁথিতে আছে অনেকটাই। মাংস রান্না বসিয়ে দিয়েছি আর আজকে খুব কষা কষা মাংস খেতে ইচ্ছে করছিল, আলু দিইনি, পুরো কষা কষা ভাবে ঝাল ঝাল ভাবে করেছি। ওকে তাই বলছিলাম যে তুমি তো একটু রান্না করে কোনোদিন আমাকে খাওয়াতে পারো, নিজের হাতে সবসময় খেতে ভালো লাগে না, কেউ রান্না করে খাওয়ালে বেশি এরকম কষা কষা। অন্য কারোর হাতের রান্না দেখবে অন্যরকম টেস্ট হয়, সেজন্য অন্য কারোর হাতের রান্নাই খেতে ইচ্ছা করে, কিন্তু কি করব, ও যেহেতু রান্না করতে পারে না আমাকেই করতে হয়। আমার মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল ছেড়ে গেছে, মাংস নামিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। রুটি আর মাংস, এরকম কষা কষা রুটি আর মাংস খেতে ভালোই লাগে। আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, ও খেয়েছে। এবার বাসনগুলো ছিল সেগুলো আর এখনের বাসন সব একসাথে মেজে নিলাম। বাসন মেজে নিয়ে এখন বেসিনটা পরিষ্কার করে নিয়ে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরেই খাবো। খাওয়ার পরে আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। প্রতিদিনই তাই করি, রান্না করার পর রান্নাঘর পুরো পরিষ্কার করি, তারপরেই আমি খাওয়া দাওয়া করি, সে দুপুরবেলা বলো আর রাত্রিবেলা বলো। আর রাত্রিবেলা তো রুটি করলে খুবই নোংরা হয়, তার দুপুরবেলাও নোংরা হয়, রুটি করলে বেশি নোংরা হয়। আমার গ্যাস মোছা হয়ে গেছে, 10:30 বাজে, এখন খেয়ে নেবো। আর রাতের যে দুটো থালা থাকবে ওটা কালকে সকালে মাজবো, এখন আর মাজবো না, আর আজকে ইচ্ছাও করছে না। অন্যদিন মেজে রাখি, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। আমাদের খাওয়া হয়ে গেছে আর রিকোর তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। রিকো তো আমাদের খাওয়ার আগেই ও খেতে দিয়ে দিয়েছে। এখন বসে বসে টিভি দেখছে, এই ডগ বার্কিং গুলো চালিয়ে দিয়ে আরো দেখে বসে বসে। অন্যান্য কিছু চালিয়ে দিলেও ও দেখে। আর এখন রাত্রিবেলা করে বেশিরভাগ দিনই আমাদের কাছেই শোয়ে, আগেও শুতো কিন্তু রাত্রিবেলা হলে নেমে যেত, কিন্তু এখন বেশিরভাগ সময়ই আমাদের কাছে শোয়ে, ভোরবেলার দিকে নেমে যায়। আজকে এইভাবেই দিনটা কেটে গেল। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।